হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা আলোচনা করব সেটের মিসেলেনিয়াস চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 4 থেকে। আগের ভিডিওতে আমরা এক্সারসাইজ কোশ্চেন 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব 4 নম্বর কোশ্চেন থেকে। তো 4 নম্বর কোশ্চেন শুরু করছি। 4 নম্বর কোশ্চেন বলেছে, দেখাও যে নিম্নলিখিত শর্ত চারটি সমতুল্য। তো নিম্নলিখিত শর্ত চারটি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যে শর্তগুলো দেওয়া আছে তাদের সমতুল্য দেখাতে হবে। তো সমতুল্য দেখানোর জন্য একসঙ্গে তো সবগুলো পসিবল নয়। তো প্রথমে আমি 1 আর 2 সমতুল্য দেখাবো, দেন দেখাবো 1 আর 3, দেন দেখাবো 1 আর 4। ঠিক আছে, তো 1 আর 2 দেখাচ্ছি। 1 আর 2 কীভাবে সমতুল্য দেখাচ্ছি একটু ভালোভাবে দেখবে যাতে বোঝা যায়, আর নয় ডাউট থেকে যাবে। একটু ক্লিয়ারলি দেখো। এই যে প্রথম 1 আর 2 যদি সমতুল্য দেখাতে যাই, 1 নম্বরে বলেছে যদি 1 নম্বর বলেছে এ সাবসেট অফ বি, আর 2 নম্বর বলেছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু নাল। তো এখানে বাই মিস্টেক নট ইকুয়াল টু উঠে গেছে, তো ইজ ইকুয়াল টু লিখে দেবে। এটা ইজ ইকুয়াল টু হবে, একটু কারেকশন করে নিও, এটা ইজ ইকুয়াল টু হবে। ঠিক আছে, যদি ধরি এ সাবসেট অফ বি, ধরি এ সাবসেট অফ বি, দেখাতে হবে কি এ মাইনাস বি ইজ ইকাল টু নাল দেখাতে হবে। তার জন্য আমি ধরে নিলাম যে এ মাইনাস বি নট ইজ ইকাল টু নাল, ধরে নিলাম এ মাইনাস বি নট ইকুয়াল টু নাল। তার মানে কি, এ মাইনাস বি যদি নট ইকুয়াল টু নাল, নট ইকুয়াল টু নাল মানে কি এ মাইনাস বির কোনো এলিমেন্ট আছে, আর এ মাইনাস বির যদি এলিমেন্ট থাকে তার মানে এ যদি হয় এলিমেন্টটা, এটা এর মধ্যে থাকবে বাট বি এর মধ্যে থাকতে পারবে না, তখনই একমাত্র এ মাইনাস বি এর মধ্যে আসবে। তো এ মাইনাস বি নট ইকুয়াল টু নাল, তার কথার অর্থ নাল নয় মানে কি এলিমেন্ট আছে, এ মাইনাস বির মধ্যে এলিমেন্ট আছে। এলিমেন্ট আছে মানে এ যদি এলিমেন্টটা হয় এটা এর মধ্যে থাকবে বাট বি এর মধ্যে থাকতে পারবে না। কারণ কি, এ মাইনাস বি নট নাল, আমরা জানি এর মধ্যে আছে, বির মধ্যে না থাকলেই এ মাইনাস বির মধ্যে আসে। তো আমি যে লিখলাম যে এ নট বিলংস, এ বিলংস টু এ নট বিলংস টু বি, এটা কি সম্ভব? না, এটা সম্ভব নয়। কারণ এখানে উপরে দেওয়া আছে যে এ সাবসেট অফ বি, যদি এ সাবসেট অফ বি হয়, এ যদি বি এর সাবসেট হয়, তো এটা কি পসিবল যে এ একটা এলিমেন্ট যেটা এর মধ্যে আছে বি এর মধ্যে নেই? তাহলে সাবসেট কিভাবে হবে? সাবসেট তো হবে না। সাবসেট হতে গেলে বি এর এর যা এলিমেন্ট থাকবে এটা তো বি এর মধ্যে থাকতে হবে। তো এখানে তো এ বিলংস টু এ, কিন্তু এ নট বিলংস টু বি, এটা পসিবল নয়। সুতরাং আমি এখানে বাধ্য হয়ে বলতে হবে যে এ মাইনাস বি ইজ ইকাল টু নাল। আমি যে প্রথমে ধরেছিলাম এ মাইনাস বি নট ইকুয়াল টু নাল, এটা তো আমার ফলস হয়ে গেল। তো এ মাইনাস বি ইজ ইকাল টু নাল হয়ে গেল। ওকে, তো এখান থেকে আমি বলতে পারছি যে এ যদি বি এর সাবসেট হয়, এটা ইমপ্লাই করে এ মাইনাস বি কী হবে? নাল হবে। ঠিক, তো এখান থেকে আমি কনভার্সলি দেখাতে পারি, যদি এ মাইনাস বি নাল হয় তার মানে আমি কি বলতে পারি, এ মাইনাস বি নাল হলে আমি দেখাতে হবে এ সাবসেট অফ বি। তো তার জন্য আমি একটা এলিমেন্ট নিলাম এ, যেটা বিলং করে এ সেট। এ সেট যদি বিলং করে, যেহেতু এ সাবসেট অফ বি, এটা বিও তো বিলং করবে। ঠিক তো, তো বি এ যদি বিলং করে, আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি ইজ ইকাল টু নাল। কেননা কোনো একটা এলিমেন্ট যদি এতেও আছে আবার বিতেও আছে, যদি এর মধ্যেও আছে বির মধ্যেও আছে, তাহলে এটা কি তাদের মাইনাসে সেট ডিফারেন্সে আসে? না, আসে না। তো তো যদি না আসে তাহলে কি সেট ডিফারেন্স নাল হবে। তো সেট ডিফারেন্স নাল হলে আমি দেখাতে পারছি যে এ সাবসেট অফ বি। তো এখান থেকে আমি কনক্লুশন আনতে পারি যে এ 1 সমতুল্যকার 2 এর। এভাবে ডাবল ইমপ্লাই দেওয়ার মানে 1 থেকে আমি 2 প্রমাণ করেছি, আবার 2 থেকে 1 প্রমাণ করেছি। ঠিক আছে, তো এখানে ইমপ্লাই এটা মিন করে। তো ক্লিয়ার হলো? ওকে, আশা করি ক্লিয়ার। একদম একদম সহজ, একটু ক্লিয়ারলি বুঝো, আমি যা বলেছি ক্লিয়ারলি বুঝো, একদম সহজ। ওকে, নেক্সট। এখন আমি 1 নম্বরের সঙ্গে 1 নং এর সঙ্গে সমতুল্য দেখাবো 3 নংকে।
এক নংকে 3 নংকে সমতুল্য দেখানোর জন্য আমি এখানে কি করছি, ধরি এ সাবসেট অফ বি, এটা তো আমার 1 নম্বরটা, এ সাবসেট অফ বি দেখাতে হবে 3 নম্বরটা এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি দেখাতে হবে। তো তার জন্য এটা স্পষ্টই যে বি এ ইউনিয়ন বি এর, এই যে এ ইউনিয়ন বি এর সাবসেট হবে, ঠিক তো? এ ইউনিয়ন বি এর মধ্যে যে এলিমেন্ট থাকবে, বি এর এলিমেন্ট তো এখানের মধ্যে থাকেই, তো এ ইউনিয়ন বি এর সাবসেট বি লিখতেই পারি, ঠিক তো? তো এটা যদি লিখতে পারি, এখানে আমি বলতে পারি যে এ একটা এলিমেন্ট যেটা এ ইউনিয়ন বিতে আছে, আমি ধরি এ একটা এলিমেন্ট যেটা এ ইউনিয়ন বিতে আছে। তো এ ইউনিয়ন বি এর মধ্যে আছে মানে আমি কনফিউজড কি এটার এর মধ্যে আছে নাকি বি এর মধ্যে আছে। তো এখানে দুটো কন্ডিশন হয়, এ বিলংস টু এ অর এ বিলংস টু বি। তো আমি কেস 1 কেস 2 করে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করব। তো ফার্স্ট কন্ডিশনে বলেছে কি এ বিলংস টু এ, আমি ধরলাম এ বিলংস টু এ। তো এই ক্ষেত্রে এ বিলংস টু এ যদি হয়, এ বিলংস টু বি হবে, কেননা আমরা জানি এ সাবসেট অফ বি, 1 নম্বর যেই পয়েন্টটা এটাতে দিয়ে দিয়েছে এ বিলংস টু বি। তো এখান থেকে আমি পাচ্ছি কি এ ইউনিয়ন বি সাবসেট অফ এ বি এর, ঠিক তো? হ্যাঁ, 2 নম্বর কন্ডিশন কি বলেছে, কেস 2। কেস 2 হলো আমি কেস 1 এ এ বিলংস টু এ ধরেছিলাম, কেস 2 এ এ বিলংস টু বি। এ বিলংস টু বি হলে আমি স্পষ্টতই লিখতে পারি এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি। কীভাবে হচ্ছে এটা, কীভাবে হচ্ছে, যদি এ বি এর মধ্যে থাকে, আমি আগে ধরেছিলাম এ কিসের মধ্যে আছে, এ এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। তো এ এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, আবার এ বি এর মধ্যেও আছে, মানে কি এ বি সমান, সরি এ ইউনিয়ন বি আর বি দুটো সমান হবে বলতে পারি। তো ক্লিয়ার, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি। এবার কনভার্সলি আমি প্রমাণ করব। আবার যদি এটা হয়, মানে 3 নাম্বারটা প্রথমে আমি দেখেছি 1 নাম্বার হলে আমি 2 নাম্বার দেখিয়েছি, সরি 3 নাম্বার। এখন আমি 3 নাম্বার ধরে 1 নাম্বার দেখাবো। যদি এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি হয়, ধরি এ ইজ ইকুয়াল টু এ, সরি এ বিলংস টু এ, মানে এ এ সেটের মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে কি ইউনিয়নের মধ্যে থাকবে, আর ইউনিয়নের মধ্যে আছে মানে বি এর মধ্যে থাকবে। তো আমি এখান থেকে বলতে পারি এ সাবসেট অফ বি। ক্লিয়ার? তো কনভার্সলিও আমি দেখালাম যে 3 নাম্বার কন্ডিশন ধরে আমি দেখালাম 1 কন্ডিশন প্রুফ। তো এখান থেকে বলতে পারি যে 2 আর 1 আর 3 যেটা সমতুল্য। ক্লিয়ার তো? 1-3 সমতুল্যর জন্য 1 নাম্বার ধরে আমি দেখিয়েছি যে 3 নাম্বার প্রুফ হয়, আবার 3 নাম্বার ধরে দেখিয়েছি 1 নাম্বার প্রুফ হয়। তো কনভার্সলি বলতে পারি কি 1-3 সমতুল্য। তো এখন আমি দেখাবো যে 1 সমতুল্য হচ্ছে 4-এর সঙ্গে, 1 4-এর সঙ্গে সমতুল্য হচ্ছে। তার জন্য আমি এভাবে প্রমাণ করতে পারি যে যদি ধরি এ সাবসেট অফ বি, তার মানে কি এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ। কীভাবে হয়, যদি এ ইজ ইকাল টু মনে করো 1 2 আর বি ইজ ইকাল টু 1 2 3, মানে আমি একে বি এর সাবসেট বলতে পারি। এই ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি কত হবে, এ ইন্টারসেকশন বি হবে 1 2। 1 2 এর সাবসেট হচ্ছে না, হচ্ছে তো? ক্লিয়ার তো? এই যে 1 2, এখানে 1 2 আছে, এর সাবসেট, ঠিক আছে? তো আমি কন্ডিশনটা বলতে পারি যদি এ বি এর সাবসেট হয়, এ বি এর যদি সাবসেট হয় তাহলে এ ইন্টারসেকশন বি সাবসেট হবে এর। তো এখানে পেয়ে গেলাম 1 নাম্বার। আবার যদি এ বিলংস টু এ হয়, আমি যদি দেখাতে পারি এ বিলংস টু এ ইন্টারসেকশন বি, তখন আমি বলতে পারবো কি, বলতে পারবো এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। তো তার জন্য কিভাবে প্রমাণ করতে পারি, যদি এ বিলংস টু এ হয়, যেহেতু এ সাবসেট অফ বি সুতরাং এ বিলংস টু বি হবে, ঠিক আছে? যেহেতু এ সাবসেট অফ বি আমি লিখতে পারি এ বিলংস টু বি, তো এখানে এ বিলংস টু এ বিলংস টু বি, এখান থেকে লিখতে পারি না এ বিলংস টু এ ইন্টারসেকশন বি, কেননা
এ এর মধ্যেও আছে, এ আবার বি এর মধ্যেও আছে, মানে কি ইন্টারসেকশনে থাকবে। তো ইন্টারসেকশনে আছে মানে কি এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি, তো এটা 2 নাম্বার। তো প্রথমে 1 নম্বরে দেখিয়েছিলাম এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, আর এখন দেখাচ্ছি এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। তো দুটো থেকে কি বলতে পারি? দুটো থেকে বলতে পারি যে এ ইজ ইকাল টু এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? ওকে, কনভার্সলি কীভাবে প্রমাণ করব? কনভার্সলি যদি এরকম দেওয়া থাকে যে এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু এ, এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু এ যদি দেওয়া থাকে, ধরি এ এর মধ্যে আছে, এ সেটের মধ্যে স্মল এ ক্যাপিটাল এ সেটের মধ্যে আছে। তো এখান থেকে ক্যাপিটাল এ যদি স্মল এ যদি ক্যাপিটাল এ সেটের মধ্যে থাকে, অবভিয়াসলি স্মল এ তাদের ইন্টারসেকশনের মধ্যেও আসবে, ঠিক তো? ইন্টারসেকশনের মধ্যে আসবে, কেননা এর মধ্যে থাকলে তো ইন্টারসেকশনে আসবেই। আর ইন্টারসেকশনে আছে মানে কি এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। তো এখান থেকে আবার বলতে পারি এ বিলংস টু বি। তো যদি এ বিলংস টু এ আবার এ বিলংস টু বি, তার মানে কি? তার মানে বলতে পারছি যে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি। ক্লিয়ার? তো এটা কনভার্সলি কী প্রমাণ করছে যে 1 থেকে 4 সমতুল্য। 1 থেকে 4 পাওয়া যায়, আবার 4 থেকে 1 পাওয়া যায়, সত্য। তো এই ঘটনাগুলো থেকে আমরা বলতে পারি কি 1 সমতুল্য 2 এর সঙ্গে সবগুলো, মানে 1 2 3 4 সবগুলো নিজেদের মধ্যে সমতুল্য। কিভাবে আমি প্রমাণ করেছি? 1 থেকে 2, আবার দেখিয়েছি 1 থেকে 3, আবার 1 থেকে 4। তো সবগুলোর থেকে সমতুল্য। ঠিক আছে? এই যে ডাবল ইমপ্লাই, এটা মিন করে কি? তার মানে সমতুল্য। এটা সমতুল্য মিন করে। ঠিক আছে? ওকে, এখন 5 নাম্বার কোশ্চেন দেখি। 5 নাম্বার কোশ্চেন বলেছে দেখাও যে যদি এ সাবসেট অফ বি হয় তাহলে সি মাইনাস বি সাবসেট অফ সি মাইনাস এ হবে। একদম ইজি, একটু দেখো ক্লিয়ার হয়ে যাবে এটা। যদি এ সাবসেট অফ বি হয়, প্রমাণ করতে হবে কি সি মাইনাস বি সাবসেট অফ সি মাইনাস এ। তো আমি একটা এলিমেন্ট নিলাম স্মল এ, যেটা সি মাইনাস বির মধ্যে আছে। ধরি এ বিলংস টু সি মাইনাস বি। তো সি মাইনাস বি এর মধ্যে আছে মানে কি 1 হলে সি এর মধ্যে থাকবে, বি এর মধ্যে থাকবে না। সি মাইনাস বি মানে কি সি এর মধ্যে থাকবে, বি এর মধ্যে থাকবে না। এ বিলংস টু সি, এ নট বিলংস টু বি। ঠিক তো? তো এটা যদি হয় তাহলে এ বিলংস টু সি এবং এ নট বিলংস টু এ হবে, কেননা এ সাবসেট অফ বি। আমরা জানি এ সাবসেট অফ বি, তাহলে এ যদি সাবসেট অফ বি হয়, যদি বি এর মধ্যেই না থাকে, এর মধ্যে আসার কোনো কারণ নেই। তাহলে লিখতে পারি এ নট বিলংস টু এ। ঠিক তো? তো এ যদি এর মধ্যে না থাকে, এখানে দেখো কি দেওয়া আছে, সি এর মধ্যে আছে, এ বিলংস টু সি, এ নট বিলংস টু এ। তার মানে কি সি মাইনাস এর মধ্যে থাকবে না, নাকি থাকবে? হ্যাঁ থাকবে। সি মাইনাস সি মাইনাস এর মধ্যে থাকবে। সি মাইনাস এর মধ্যে থাকবে মানেই সি এর মধ্যে থাকবে, কি এর মধ্যে থাকবে না, তখনই তো সি মাইনাস এ। তার মানে কি সি এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে না। তো সি এর মধ্যে আছে, এর মধ্যে নেই, মানে কি সি মাইনাস এর মধ্যে আছে। ক্লিয়ার? তো আমি ধরেছিলাম সি মাইনাস বি এর মধ্যে আছে, এখন দেখিয়েছি সি মাইনাস এর মধ্যে আছে, মানে কি সি মাইনাস বি সাবসেট অফ সি মাইনাস এ। ক্লিয়ার তো? ক্লিয়ার? ওকে। 6 নম্বর কি বলেছে, ধরে নাও পি অফ এ ইজ ইকাল টু পি অফ বি। দেখাও যে এ ইজ ইকাল টু বি। আমরা আগেই বলেছিলাম যদি এ ইজ ইকাল টু বি দেখাতে হয়, এ সাবসেট অফ বি প্রমাণ করতে হবে, আবার বি সাবসেট অফ এ প্রমাণ করতে হবে। ঠিক আছে? তার জন্য আমি কি করছি, যে দেওয়া আছে পি অফ এ ইজ ইকাল টু পি অফ বি, তো ধরি না লিখে দেওয়া আছেও লেখা যায়, দেওয়া আছে, গিভেন লেখো।
গিভেন পি অফ ইজ ইকুয়াল টু পি অফ বি। ওকে, যে পি অফ এ যদি পি অফ বি সমান হয়, আমার প্রমাণ করতে হবে এ ইজ ইকুয়াল টু বি। তার জন্য আমি একটা এলিমেন্ট নিলাম এ, যেটা এর মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে। তো এ সেটের মধ্যে আছে, আবার আমরা জানি না যে পাওয়ার সেটের মধ্যে পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এর মধ্যে এ তো থাকেই, ঠিক তো? আবার ইকুয়াল পাওয়ার সেট অফ এ ইজ ইকুয়াল টু তো পাওয়ার সেট অফ বি, মানে কি এই যে এ, এটা পি অফ বির মধ্যেও থাকবে, আর পি অফ বির মধ্যে এ আছে মানে কি এ যে এলিমেন্টটা এটা এর মধ্যে ছিল, তো বি এর মধ্যেও থাকবে। এটা কিভাবে আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝতে পারি, ঠিক আছে? একটা এক্সাম্পল নিই। এ ইজ ইকুয়াল টু সাপোজ 1 2, তো পাওয়ার সেট অফ এ কি কি হবে? 5 1 2 আর 1 2, এটা হবে পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এর মধ্যে দেখো, পাওয়ার সেট অফ এর মধ্যে এ আছে, ঠিক তো? এ আছে, তো এর এলিমেন্ট সাপোজ 1, এর এলিমেন্ট সাপোজ 1, একটা এলিমেন্ট আছে 1 যে কিসের মধ্যে আছে? এ সেটের মধ্যে আছে। তো এ সেটের মধ্যে যদি একটা এলিমেন্ট থাকে, তা আমি দেখাতে হবে এ সেটের মধ্যে আছে, আর এ সেটটা পাওয়ার সেটের মধ্যে আছে, মানে আমি লিখতে পারছি উল্টো, এই যে পাওয়ার সেটের মধ্যে আছে, আবার বলেছে পাওয়ার সেট অফ এ ইজ ইকুয়াল টু পাওয়ার সেট অফ বি, মানে কি পাওয়ার সেট অফ এ যা পাওয়ার সেট অফ বি সেম। তো পাওয়ার সেট অফ বি সেম, তো পাওয়ার সেট অফ বি সেম হলে উল্টোভাবে বলতে পারি না যে এ সেটটা পাওয়ার সেট অফ এর মধ্যে আছে, মানে কি পাওয়ার সেট অফ বির মধ্যেও আছে। পাওয়ার সেট অফ বির মধ্যে আছে মানে কি এই যে এ, এটা বি এর মধ্যেও থাকবে। কিভাবে হচ্ছে এটা? উল্টো কনভার্সলি চিন্তা করো, কনভার্সলি চিন্তা না করলে এটা বুঝতে পারবে না। কনভার্সলি চিন্তা করো, এ একটা সেট, এ একটা সেট দেওয়া আছে যেটা পাওয়ার সেটের মধ্যে এ সেটটা আছে, আর পাওয়ার সেট অফ এ পাওয়ার সেট অফ বি সমান, সুতরাং সেম সেটই তো হবে পাওয়ার সেট অফ বি মানে সেম সেট। তো সেম সেটের মধ্যে এ আছে, এই যে এ আছে, এর এলিমেন্টগুলো আছে, তো এর এলিমেন্টগুলো বিতেও থাকবে, এটা তো পাওয়ার সেট অফ বি। পাওয়ার সেট অফ বি মানে কি এটা বি সেট, তো বি সেট হলে বি 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 এর মধ্যে থাকবে এই এলিমেন্টগুলো। বুঝতে পারছো না? না, ওকে, আমি আরেকটু ক্লিয়ার করে দেই, ঠিক আছে? আরেকটু ক্লিয়ার করে দেই সেটগুলো। একদম ক্লিয়ারলি দেখো যে পাওয়ার সেট অফ এ ইজ ইকাল টু পাওয়ার সেট অফ বি দেওয়া আছে নি, তো পাওয়ার সেট অফ বি মানে কি সেমই হবে পাই 1 2 আর 1 2, ঠিক তো? তো পাওয়ার সেট অফ বি যা পাওয়ার সেট অফ এ সেম, তো এ এ সেটের পাওয়ার সেট যদি এগুলো হয়, তো এটা এ সেট, এটা এ সেট, আর পাওয়ার সেট অফ বিও যদি সেম হয় এটা বি সেট বলতে পারবো না, ঠিক তো? এটা বি সেট হলেই তো পাওয়ার সেট অফ বি হবে। তো এখান থেকে বলতে পারছি না যে এর এলিমেন্টগুলো যা হবে বি এর এলিমেন্টগুলো সেম হবে। তো এর এলিমেন্ট সাপোজ 2 যদি এর মধ্যে থাকে, তো বি এর মধ্যেও তো 2 আছে, ক্লিয়ার তো? তো বি এর মধ্যেও 2 আছে, তো এখান থেকে আমি বলতে পারি না যে এ, এটা থেকে বলতে পারি না যে এ যদি এর মধ্যে থাকে, যেটা এ আবার পাওয়ার সেটের মধ্যে থাকবে, আবার পাওয়ার সেট অফ বি এর মধ্যেও থাকবে, মানে কি এ বি এর মধ্যে থাকবে, এখান থেকে বলতে পারি এ সাবসেট অফ বি। ক্লিয়ার? তো কনভার্সলি দেখো না, বি একটা এলিমেন্ট যেটা বি এর মধ্যে আছে, তো আবার বি বি পাওয়ার সেট অফ বির মধ্যে থাকবে ইজিক্যাল টু যদি পাওয়ার সেট অফ এর মধ্যেও থাকে, মানে কি এর এলিমেন্ট বির এলিমেন্ট সেম, তো বি আবার এর মধ্যেও থাকবে, তো এখান থেকে বলতে পারি যে বি সাবসেট অফ বি সাবসেট অফ এ। তো দুটো থেকে বলো না, দুটো থেকে বলো এ ইজিক্যাল টু বি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। 7 নম্বর দেখি। 7 নম্বর বলেছে কি
যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি ইজ ইকাল টু পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। এটি সত্য কি হবে? উত্তর সাপেক্ষে যুক্তি দাও। তো আমি এ সেট বি সেট নিই, সবগুলো পাওয়ার সেট বের করে দেখি কি আসে। তো এ সেট নিলাম 1 2, বি সেট নিলাম 2 3। তো এ ইউনিয়ন বি বের করলাম, পাওয়ার সেট অফ এ বের করলাম, পাওয়ার সেট অফ বি বের করলাম, এ ইউনিয়ন বি এর পাওয়ার সেট বের করলাম। তো এখন যেগুলো পাওয়া গেছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এ ইউনিয়ন বি, পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি বের করলাম, যেটা এটা আসলো। আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি যা এলো, এটা ইকুয়াল হয়নি পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বির। কেননা পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বির মধ্যে এখানে একটা এলিমেন্ট আছে থার্ড ব্র্যাকেট 1 2 3, যেটা পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বির মধ্যে নেই। তো দুটো সমান হয়নি। তো আমাকে যে বলেছে যে উক্তিটি সমান হবে কি হবে না, তো এটা সমান হবে না। ঠিক তো, সমান হবে না। তাহলে কি বলতে পারি, এটা কি সত্য? না। এই যে কন্ডিশনটা দিয়েছে, কন্ডিশনটা পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি ইজ ইকুয়াল টু পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি, এটা সত্য? না, সত্য না, মিথ্যা, ফলস, সমান হয় না। সো এই যে কন্ডিশনটা এটা ফলস। আশা করি কিছুটা হলো ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট ভিডিওতে আর কিছু কোশ্চেন আলোচনা করব। যদি ডাউট থাকে নিচে লিখো, আর পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে? ওকে।